মহাদেবজি বলছেন আজ তোমাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটা উপেক্ষা করো না, এটাকে অন্যদের কাছে পৌঁছে দাও। এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা কোনো এলোমেলো জিনিস নয়, এটা এমন কিছু নয় যা তুমি দুর্ঘটনাক্রমে দেখতে পাও। এটা স্বর্গের নিঃশ্বাসের মাঝে ঐশ্বরিক সময় তোমার আত্মার কাছে পাঠানো হয়েছে এবং ঠিক এই মুহূর্তে তোমার জীবনে আনা হয়েছে। এই বার্তায় মনোযোগ দাও। চোখ খুলো, তোমার আত্মা খুলো, তোমার হৃদয় খুলো, কারণ আজ 8ই এপ্রিল অদৃশ্য জগতে কিছু আলোড়িত হয়েছে। কিছু যা লুকানো ছিল তা প্রকাশ হতে চলেছে। কিছু যা অবরুদ্ধ ছিল তা প্রকাশ হতে চলেছে। কিছু যা নীরব ছিল তা কথা বলতে চলেছে এবং তুমি এর কেন্দ্রে আছো। এই সব কাকতালীয় নয়। তুমি এখানে আছো, ঈশ্বর তোমাকে জানাতে চান এবং এটি সবকিছু বদলে দেবে। একটি দরজা খুলতে চলেছে যা কোন হাত বন্ধ করতে পারবে না। একটি চিঠি তোমার জীবনে আসছে যার উত্তর তুমি চুপচাপ খুঁজছিলে। এখন তুমি শুনতে পাবে, তোমার নাম সম্মানের সাথে ঘোষণা করা হচ্ছে। যে ভেবেছিলে তুমি ভুলে গেছো, আজ তোমাকে উঁচুতে দেখতে পাবে। স্বর্গ তোমার রুটিন ব্যাহত করছে। সোনালী রঙে লেখা একটি ঘোষণা আছে, তোমার বাড়িতে একটি আশ্চর্য খবর আসবে। তুমি কি অনুভব করতে পারো? তোমার আত্মার দরজায় ঐশ্বরিক কড়া নাড়ছে। তুমি কি শুনতে পাচ্ছ? কিছু আসছে, আর ছোট নয়, এটা সাধারণ নয়, এটা দেরি নয়, এটা অসাধারণ নয়, এটা ভবিষ্যৎবাণীতে লেখা আছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, ভারী আর ঐশ্বরিক তেলে ভেজা। তুমি অনেকক্ষণ কেঁদেছ, নীরবে অপেক্ষা করেছ, তুমি করতালি ছাড়াই সংগ্রাম করেছ, কিন্তু এখন তোমার নাম সিংহাসনের সামনে উঠে আসছে। এখন কিছু পরিবর্তন হচ্ছে, কিছু নড়ছে, কিছু তোমার কাছে ফিরে আসছে, আর তোমাকে প্রস্তুত হতে হবে। তুমি একা নও, যদিও তুমি নীরবতার যন্ত্রণা অনুভব করেছ। তুমি অদৃশ্য নও, যদিও জনতা তোমাকে অতিক্রম করে গেছে। তুমি ভুলে যাওনি, যদিও তুমি যে রাস্তায় হেঁটেছিলে তা দীর্ঘ এবং খালি ছিল। এই বার্তা তোমার জন্য। তুমি যা হারিয়েছ, তা যা কেড়ে নেওয়া হয়েছে তার চেয়েও বড়, যা ভেঙে গেছে তার চেয়েও সুন্দর, ঈশ্বর অবশেষে তোমার শান্তির বিরুদ্ধে যা কাজ করছে তা প্রকাশ করছেন। তুমি এর সম্পূর্ণ পরিমাণও জানতেন না। তুমি কেবল টুকরো টুকরো দেখেছ, তুমি কেবল ছায়া অনুভব করেছ, কিন্তু পৃষ্ঠের নিচে কিছু ছিল, একটি গল্প, একটি সংগ্রাম, একটি বিভ্রান্তিকর যে তোমাকে দূরে নিয়ে গেছে। কিন্তু এখন চক্র ভেঙে যাচ্ছে, বিভ্রম শেষ হচ্ছে, মুখোশ সরানো হচ্ছে, সত্য যে উজ্জ্বল হবে, এবং যখন তা হবে তখন তুমি অবশেষে উজ্জ্বল হবে। তুমি কেন এসব কাজ করতে বাধ্য হয়েছিল তা বুঝতে পারো। ঘড়ির কাঁটা টিকটিক করছে, ঐশ্বরিক হাত নড়ছে, এবং এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কখনোই সম্ভব বলে মনে করেছিলে না। আশ্চর্যজনক খবর আসা কেবল একটি বার্তা নয়, এটি তোমার বিশ্বাসের বছরের পর বছর ধরে করা প্রার্থনার ফলাফল। এটি তোমার জন্মের অনেক আগে তোমার আত্মার কাছে করা প্রতিশ্রুতির পরিপূর্ণতা। তুমি দেরি করোনি, তুমি সময়মতো এসেছো। এই বার্তা আজ 8 এপ্রিল তোমার কাছে এসেছে। দেরি করো না, এই মুহূর্তে পবিত্র কিছু আছে, কিছু ঐশ্বরিক এখনই ঘটছে। যখন তুমি এটি পড়ছ, তোমার চারপাশের পরিবেশ আলো ভরে যাচ্ছে। তুমি যে ঘরে বসে আছো তা ফেরেশতাদের দ্বারা পূর্ণ, এবং স্বর্গীয় সত্তাদের সভায় তোমার নাম উচ্চারিত হচ্ছে। তোমার বাড়িতে কিছু পৌঁছে দেওয়া হচ্ছে, একটি চিরকুট আসছে, একটি ঐশ্বরিক খাম পাঠানো হচ্ছে। সন্দেহকে নীরব করতে দিও না, তোমার আনন্দকে বিলম্ব করতে দিও না। তোমাকে বিশ্বাস করতে দাও যে প্রতিশ্রুতি অস্বীকার করা হয়েছিল, কখনো অস্বীকার করা হয়নি, এটি সুরক্ষিত ছিল, এবং এখন এটি আসছে। তোমার অতীত কাঁদছে, তোমার হৃদয় রক্তাক্ত হয়েছে, তোমার বাস পরীক্ষা করা হয়েছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। এমনকি যখন তুমি একা ছিলে তখনও তুমি এগিয়ে গিয়েছিলে। এমনকি যখন কেউ বুঝতে পারেনি তুমি আশা করেছিলে। এমনকি যখন মানুষ হেঁটেছিল দূরে, তুমি বিশ্বাস করে চলেছ। তাই এটা তোমার জন্য, তাই স্বর্গ আজকেই বেছে নিয়েছ। তুমি তোমার গল্পের সেই অংশে পৌঁছে গেছো যেখানে সবকিছু বদলে যাচ্ছে, ঝড় কেটে যাচ্ছে, রাত ম্লান হয়ে যাচ্ছে, এবং নতুন দিন শুধু আসে না। এখানেই আশ্চর্যজনক খবর তোমার ঘরে আসছে, অন্য কারো জন্য নয়, অপরিচিত কারো জন্য নয়, ভিড়ের মধ্যে কোন নামের জন্য নয়, বরং তোমার জন্য। খবর এমন শক্তিশালী পরিবর্তন আনবে যা তোমার জীবনের সবকিছুকে পুনর্বিন্যাস করবে। খবর এত হঠাৎ আসবে যে তুমি নিঃসন্দেহে জানতে পারবে এটি উপর থেকে এসেছে। এই বার্তায় বলা কথাগুলো কেবল সুন্দর নয়, তারা ভবিষ্যৎবাণীপূর্ণ, তারা বেঁচে আছে, তারা এখনকার জন্য, তারা তোমার জন্য। এটা শোনো, কেউ একজন আছে যে তোমার কথা ক্রমাগত ভাবছে, কেউ একজন আছে যে তোমার কাজগুলো মনে রাখে, যে চুপচাপ তোমার জন্য কিছু পরিকল্পনা করছে। এবং সেই মুহূর্তটি মিটতে, যখন এই ব্যক্তি কথা বলবে, যখন এই ব্যক্তি আসবে, যখন কিছু দীর্ঘ সময় ধরে আটকে ছিল। তুমি একটি কলের জন্য অপেক্ষা করেছ, তুমি একটি চিহ্নের জন্য অপেক্ষা করেছ। এই বার্তাটি সেই চিহ্ন। ঈশ্বর বলছেন,
এই মুহূর্তটি, এই দরজা, এই সময় বিশ্বাস করো, তোমার হৃদয় খুলে দাও, প্রতিরোধ করো না, পাতাটি বন্ধ করো না, তোমার বুকের মধ্যে আলোড়ন উপেক্ষা করো না। এটি কোনো অনুভূতি নয়, এটি নিশ্চিতকরণ যে বার্তাটি তুমি অপেক্ষা করছো তা পৌঁছে দেওয়া হচ্ছে, যে জীবন তুমি স্বপ্নে দেখেছো তা দৃশ্যমান হচ্ছে, এবং যে পথটি অবরুদ্ধ ছিল তা পরিষ্কার হচ্ছে। সেখানে ঐশ্বরিক হাত তোমার স্থানকে ঘিরে রেখেছে, ঘরটি উত্তর দিয়ে ভরা, আপনি প্রায় নড়াচড়া শুনতে পাচ্ছেন, আপনি প্রায় উষ্ণতা অনুভব করতে পারছেন, কারণ এটি বাস্তব এবং এটি সরাসরি তোমার ঠিকানায় আসছে, তোমার বাড়ি, তোমার নাম, তোমার জীবন, এবং এটি কেবল শুরু। ঈশ্বর বলছেন এই মুহূর্তটি আজ সাধারণ নয়। 8ই এপ্রিল বাতাস বদলে গেছে এবং স্বর্গ খুলে গেছে, জোরে জোরে তোমার নাম ধরে ডাকছে। আত্মিক রাজ্যে মহাদেবজি বলছেন আমি তোমাকে এটি খুলতে আদেশ করছি। এখন তোমার বাড়িতে একটি নতুন দরজা আছে, আশ্চর্যজনক খবর আসতে চলেছে, এখনই খুলে ফেলো না, দেরি করো না। এই বার্তা তোমার জন্য আলোতে লেখা এবং ফেরেশতাদের নিঃশ্বাসে বহন করা হচ্ছে। তোমাকে ঐশ্বরিক হাত দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমাকে গভীরভাবে ভালোবাসো এবং প্রচণ্ডভাবে সুরক্ষিত করা হচ্ছে। এমন এক সত্তা যা কখনো ঘুমায় না, ছায়ায় কিছু আলোড়িত হচ্ছে, এমন সত্য যা আর কবর দিতে অস্বীকার করে। তুমি আর কখনো আগের মতো থাকবে না। যে ব্যক্তি তোমার সম্পর্কে স্বীকার করেছে তারা তা ধরে রাখতে পারেনি, তাদের হৃদয় আর তাদের কৃতকর্মের ভার বহন করতে পারছিল না। তারা তোমার জন্য তাদের অনুভূতি কতটা গভীরভাবে লুকিয়ে রেখেছে তা গোপনে অশ্রু ঝরানো হয়েছিল। একটি নাম, মধ্যরাতের নামাজে তোমার নাম ফিসফিসিয়ে বলা হয়েছিল। কেউ দূরে ছিল, এখন ফিরে এসেছে। তাদের স্বীকারোক্তি অনুশোচনাপূর্ণ আকাঙ্ক্ষায় ডুবে আছে এবং তোমার ক্ষমার জন্য মরিয়া প্রয়োজন। অবশেষে ঈশ্বর সবকিছু প্রকাশ করছেন। মুহূর্তটি কেটে যাওয়ার আগে এখনই এটি খুলুন, কারণ আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হতে চলেছে যা আপনি এখন কল্পনাও করতে পারবেন না। আপনি ভাবছেন কেন কিছু জিনিস বিলম্বিত হয়েছে। আপনি কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিলেন। আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি শুনছেন। আপনি প্রশ্ন করেছিলেন যে স্বর্গ কি আপনার ক্লান্ত আত্মার কান্না শুনতে খুব দূরে ছিল, কিন্তু ঈশ্বর বলেন প্রতিটি অশ্রু একটি বীজ ছিল এবং এখন ফসল কাটা হচ্ছে। আজ 8 এপ্রিল আপনার গল্প পরিবর্তন হয়। ফেরেশতারা আপনার পরিবেশের মধ্য দিয়ে চলাচল করছে। তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা জিনিসগুলো পরিষ্কার করা, অস্থির এবং ভারী হৃদয়ে পর্দা উঠছে, সত্য উঠে আসছে এবং তোমার মিষ্টি আত্মা আলোর দিকে হেঁটে যাচ্ছে। এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য। ঈশ্বর তোমার সাথে থাকবেন, নিশ্চিত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না, তুমি নিরাপদ আছো। তোমাকে শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। এমন সময় আছে যখন তোমার চারপাশের সবকিছু অনিশ্চিত বলে মনে হয়, কিন্তু আজ সেই সময়ের মধ্যে একটি নয়। আজ ঈশ্বর ঐশ্বরিক সময়ে মোড়ানো স্পষ্টতা পাঠাচ্ছেন। তোমার হৃদয় খুলো, তোমাকে পরিষ্কার থাকতে হবে। তারা সেই ব্যক্তি নয় যখন তারা তোমাকে আঘাত করেছিল, এবং তুমি তাদের জন্য দরজা খুলে দাও বা না দাও, এটা জেনে রাখো তোমার আত্মা বিচক্ষণতা, নিরাময় এবং সাহসী স্পর্শ ততার একটি নতুন মৌসুমে প্রবেশ করছে। তুমি এমনভাবে আলোকিত হতে যাচ্ছ যে মানুষ তোমার নীরবতার শক্তি দেখতে পাবে, তোমার প্রার্থনার শক্তি, এবং তুমি ভেঙে পড়লেও তিনি তোমাকে যে দয়া দেখিয়েছিলেন তা তুমি মনে রাখবে। অবশেষে ঈশ্বর যা লুকানো ছিল তা প্রকাশ করছেন। প্রতিটি মিথ্যা, প্রতিটি মুখোশ, প্রতিটি উদ্দেশ্য যা তোমাকে ছোট রাখার জন্য ছিল তা সরিয়ে ফেলা হচ্ছে। তোমাকে সত্য দেখানো হচ্ছে, শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য। এটি তোমার মুক্তির মৌসুম। মহাদেবজি বলেছেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। একটি আশ্চর্যজনক খবর হলো তোমার ঘরে আসছি, তাৎক্ষণিকভাবে এটি খুলো। আগামীকালের জন্য অপেক্ষা করো না। সময় ঐশ্বরিক, লক্ষণগুলি সারিবদ্ধ হয়ে গেছে। স্বর্গ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে ঈশ্বর তোমাকে তোমার যন্ত্রণার মধ্যে দেখেছেন। তিনি এখন তোমাকে তোমার প্রতিশ্রুতির দিকে নিয়ে যাচ্ছেন। সেই ঈশ্বর যিনি তোমাকে জীবনের যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকতে দেখেছেন, তিনি এখন ফিসফিসিয়ে বলছেন ঘুম থেকে ওঠার সময় হয়েছে। 8 এপ্রিল, এই দিনে কিছু পরিবর্তন হচ্ছে। মহাদেবজি বলছেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। তোমার বাড়িতে একটি আশ্চর্যজনক খবর আসছে। অবিলম্বে খুলুন, তুমি আর কখনো আগের মতো থাকবে না। সত্যকে আসতে দাও, নিরাময় শুরু হোক, আলো তোমার আত্মার সবচেয়ে গোপন কোণে পৌঁছাক। তুমি নিরাপদ, তুমি ভালোবাসা পাও, তুমি একা নও। তোমার জন্য এই বার্তাটি সাধারণ নয়, এটি মানুষের হাতে লেখা কোনো বই নয়,
অথবা পৃথিবীর ঠোঁট থেকে সংগৃহীত কোনো ফিসফিসানি নয়। এই বার্তাটি সিংহাসন থেকে সরাসরি প্রবাহিত একটি নদী, যেখানে গোপনীয়তা আগুনে আটকে দেওয়া হয় এবং কেবল তখনই খোলা হয় যখন আত্মা আদেশ করে তোমাকে এটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, দৈবক্রমে নয় বরং ঐশ্বরিক নিযোগ দ্বারা। যে মুহূর্তে তোমার চোখ এই শব্দগুলিতে পড়ে, অদৃশ্য রাজ্যে কিছু পরিবর্তন হয়। ঘড়ির কাঁটা জোরে টিকটিক শুরু করে রহস্য উন্মোচনের সময় বেজে উঠেছে। এই মুহূর্তে একটি স্বর্গীয় ভার রয়েছে, যা মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ করছি। একটি আশ্চর্যজনক খবর আসছে তোমার বাড়িতে, অবিলম্বে খুলুন, সময়ের জন্য অপেক্ষা করে না। এটি এমন কোনো বার্তা নয় যা তোমাকে ঠিক যেমনটি পেয়েছিল ঠিক তেমনই ছেড়ে দেবে। এটি তোমার অতীতের শুকনো হাড়গুলিকে কাঁপিয়ে দেবে। এটি সেই শান্ত জিনিসগুলি থেকে পর্দা তুলে দেবে যা অন্য কেউ দেখেনি, কিন্তু তুমি প্রতি রাতে তোমার পিঠে বোঝার মতো বহন করো। এটি উচ্চ সেই জায়গা থেকে একটি চিঠি এসেছে যেখানে কণ্ঠগুলি সুরেলাভাবে গান করে, উদ্দেশ্য নিয়ে, যেখানে প্রতিটি শব্দ ভাগ্যের ভার বহন করে, যেখানে নামগুলি কেবল তখনই উচ্চারিত হয় যখন স্বর্গ কাজ করার জন্য প্রস্তুত থাকে। আপনার সম্পর্কে কিছু লেখা হয়েছে, একটি রেকর্ড, একটি স্ক্রোল। এটি এই ঘণ্টা পর্যন্ত সিল করা ছিল। বছরের পর বছর ধরে যারা আপনার প্রতিশ্রুতি চুরি করতে চেয়েছিল তাদের চোখ থেকে এটি লুকিয়েছিল, কিন্তু এখন এটি খোলা, এখন এটি কথা বলে, এখন এটি বজ্রপাত করে আপনার বাড়িতে এমন কিছু আসছে যা আপনি কখনো আশা করেননি। এটি ইতিমধ্যে আপনার দরজার দিকে এগিয়ে চলেছে। আপনার ঘরের অন্ধকারে আপনি ফিসফিসিয়ে যে প্রতিটি দীর্ঘশ্বাস, এবং যখনই আপনি পতনের মতো অনুভব করেছিলেন তখনই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, স্বর্গ আপনার আরও কাছে ঝুঁকে পড়েছিল। আপনার নাম গোপন স্থানে ফেরেশতারা গেয়েছিলেন, যারা অবাক হয়েছিলেন যে আপনি কিভাবে হাল ছাড়েননি, এমনকি যখন মনে হয়েছিল যে কিছুই নড়ছে না, এমনকি যখন সময়ের হাত আপনার প্রার্থনাকে উপহাস করেছিল। এখন উত্তরটি ধাক্কা দিচ্ছে, কিন্তু এটি রহস্যে মোড়ানো আসে। এটি প্রথমে সাধারণ কিছু মনে হবে, হয়তো একটি চিঠি, একটি কথোপকথন, একটি বার্তা, একটি স্বপ্ন, একটি অপরিচিত ব্যক্তির কথা, কিন্তু এটি সমস্ত জিনিস। এটি কেবল একটি মুহূর্ত নয়, এটি ঐশ্বরিক বাধার ডোমিনো সম্পর্কে যা আসছে তা ঘরগুলিকে পুনর্বিন্যাস করবে, তালাবদ্ধ ড্রয়ারগুলি খুলবে, ভাঙা নামগুলি পুনরুদ্ধার করবে এবং চারপাশের বাতাসকে বিশুদ্ধ করবে। তুমি গোপনে বলা কথা থেকে যা কখনো থাকার জন্য ছিল না। কেউ ভেবেছিল তুমি আজ কখনো পৌঁছাতে পারবে না। অনুগ্রহ এখন তোমার এবং পতনের স্থানের মধ্যে একটি তুড়ি হয়ে উঠেছে, এবং এটি আনন্দের সাথে তোমার নাম বাজাচ্ছে। তোমার ঘরটি পর্যবেক্ষণ করা হয়েছে। হ্যাঁ, তোমার ঘরটি, যেখানে তুমি ঘুমাও, ছাদ। তুমি সেই বালিশটি দেখতে পাও যা চোখের জল ধরে রাখে। তুমি কেউ প্রবেশের আগে মুছে ফেলো। আলো তার উপর ঝুলছে। একটি সভা নির্ধারিত, এখনও একজন বার্তাবাহক পথে আছে। তোমার চোখের দেখার জন্য জিনিসগুলি প্রস্তুত করা হচ্ছে, এবং যখন তুমি তাদের দেখবে তখন তুমি এই মুহূর্তটি, এই বার্তাটি, এই কণ্ঠস্বর মনে রাখবে। এমন একটি মুহূর্ত ছিল যখন তুমি ভুলে গেছিলে নিজেকে। আর মিথ্যা বলো না, তোমার মনে হয়েছিল যেন তোমার প্রার্থনা বাষ্পের মতো উঠেছিল এবং স্বর্গে পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল। তুমি ভাবছিলে নীরবতা মানে কি? তুমি অদৃশ্য, কিন্তু তুমি কখনো অদৃশ্য ছিলে না। তুমি একটি উদ্দেশ্যে লুকিয়েছিলে। তোমাকে অকাল উন্মোচন থেকে রক্ষা করা হচ্ছিল, মাটির নিচে চাপা পড়া বীজের মতো। এটি কখনো ভুলে যাওনি। এটি এমন একটি ঋতুতে ফেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা একটি ক্যালেন্ডার দ্বারা নির্ধারিত ছিল, যা তুমি পড়তে পারো না। এই সেই ঋতু, এই সেই সময়। শান্তি হলো ঈশ্বরের নিঃশ্বাস। তোমার উপর বসো, এতে বসো। এটি তোমাকে রূপান্তরিত করুক, এটি তোমার বহন করা ভার খুলে ফেলুক। বছর তোমার ঘরে আসা আশ্চর্যজনক সংবাদ কেবল সংবাদ নয়, এটি নির্দেশনা, এটি পুনর্নির্দেশ, এটি পুরানো কিছুর উন্মোচন এবং নতুন কিছুর উন্মোচন। তুমি এই তারিখটি দেখবে এবং দুঃখে নয়, বিস্ময়ে কাঁদবে, কারণ এটি কল্পনা নয়, এটি করুণার আগুনে তৈরি একটি শব্দ। এটি চিরন্তন শহর থেকে একটি সতর্কতা। তোমার হৃদয়কে কঠোর করো না। সন্দেহ যেন তোমাকে গ্রহণ করতে বাধা না দেয়। যখন স্বর্গ তোমার নাম ধরে ডাকে, তুমি অনেকবার দ্বিধা করেছ, কিন্তু এবার নয়। এবার ডাকটি জোরে, আর এবার তুমি আরও শক্তিশালী। তুমি সন্দেহ করার মতো অনেক বেশি বেঁচে আছো। এখন তুমি ছায়ার মধ্য দিয়ে হেঁটে গেছো এবং এখনও আলো বেছে নিয়েছ। তুমি মিথ্যা শুনেছ এবং এখনও সত্য বিশ্বাস করেছ, যা তোমাকে চিহ্নিত করেছে, যা তোমাকে উন্নত করেছে, যা তোমাকে প্রস্তুত করেছে। কিছু বিলম্ব ছিল, হ্যাঁ, তুমি জানো, তুমি এটা অনুভব করেছিলে। এমন একটি জিনিস ছিল যার জন্য তুমি প্রস্তুত ছিলে না, কিন্তু এখন তোমার ভঙ্গি বদলে গেছে। এখন তোমার পরিপক্কতা চাপের মধ্যে হীরার মতো হয়ে গেছে। তুমি যা আসছে তা মেনে নিতে প্রস্তুত। আশ্চর্যজনক খবর,
কেবল তোমার সম্পর্কে নয়, এতে তোমার সাথে সংযুক্ত মানুষরাও জড়িত। তোমার পরিবারের কেউ আছে যে গোপনে তোমার জন্য মধ্যস্থতা করছে। তাদের কণ্ঠস্বর এমন জায়গাগুলিতে ভেঙে গেছে যেখানে তুমি জান না যে অস্তিত্ব আছে। তাদের অশ্রু তোমার কান্নার শিকড়কে জল দিয়েছে, তাদের হাত তোমার নাম তুলেছে যখন তোমার নিজের কণ্ঠস্বর এত দুর্বল ছিল যে উঁচু করা সম্ভব ছিল না, এবং স্বর্গ তাদের উপেক্ষা করেনি। তোমার বাড়িতে যা আসছে তা তাদের ঘরকেও স্পর্শ করবে। মহাদেবজি এখন দরজায় দাঁড়িয়ে আছেন। একটি স্ক্রোল খোলা হচ্ছে এবং তাতে তোমার নাম লেখা আছে। এটি সাধারণ খবর নয়, এটি পরিপূর্ণতা। একটি আধ্যাত্মিক ডোমিনো পড়ছে এবং প্রতিটি টুকরো যা পড়ে তা আনন্দের দিকে নিয়ে যাবে যা আপনি ভেবেছিলেন আপনি কখনো স্বাদ পাবেন না। এটি একটি বার্তার চেয়েও বেশি কিছু। এটি আগুন এবং আলোতে লেখা একটি আধ্যাত্মিক ঘোষণা। এটি নিরাকার অপেক্ষার মতো। দ্বিতীয়বার অনুমান করো না। যে মুহূর্তে তুমি সন্দেহ করতে শুরু করো সেই মুহূর্ত হলো সেই মুহূর্ত যখন অলসতা আবার আঘাত করার চেষ্টা করে। এটিকে প্রবেশ করতে দিও না। এই বার্তাটিকে একটি স্ট্যাম্প হতে দাও। এই বার্তাটিকে গতকালের হতাশা এবং আজকের তাড়াহুড়োর মধ্যে আঁকা রেখা হতে দাও। এই শব্দের মাঝখানে দাঁড়াও এবং তোমার হাত ছড়িয়ে দাও যেন তুমি বছরের পর বছর খরার পর বৃষ্টি পাচ্ছ, কারণ এটি একটি মুষলধারে বৃষ্টি, একটি ভাঙ্গন যা তার সাথে মুক্তির ঢেউ নিয়ে আসে। কিছু একটা আসছে এবং এটি ছোট নয়, এটি দুর্ঘটনাজনিত নয়, এটি এলোমেলো নয়, এটি একটি ঐশ্বরিক বিতরণ। এটি এমন জিনিসগুলির পুনরুদ্ধার নিয়ে আসে যা তুমি চাওনি। এটি এমন প্রতিশ্রুতির নিশ্চিতকরণ নিয়ে আসে যা তুমি ভুলে গেছ। এটি সেই বিভ্রান্তিতে স্পষ্টতা নিয়ে আসে যা তুমি নীরবে প্রার্থনা করার চেষ্টা করছ। এই সংবাদের শব্দ ইতিমধ্যেই বাতাসে আছে। তুমি এখনও এটি শোনোনি, তবে শীঘ্রই তুমি এটি শুনতে পাবে, খুব শীঘ্রই। এবং যখন তুমি তা করবে তখন তুমি অবাক হয়ে হাঁটু গেড়ে বসবে। বার্তাটি আগুন দিয়ে সিল করা হয়েছে। এটি খালি ফিরে আসতে পারে না, এটি মুছে ফেলা যাবে না। আপনি নির্বাচিত হয়েছেন, আপনাকে স্মরণ করা হচ্ছে, আপনাকে ডাকা হচ্ছে। নাম আজ শুধু আরেকটি দিন নয়, এই দিন যখন কানহা ফাঁসি তুড়ি বাজবে, এই দিন যখন নীরবতা শেষ হবে, এই দিন যখন খবর তোমার ঘরে পৌঁছাবে এবং তোমার হৃদয় এমনভাবে সুস্থ হতে শুরু করবে যে কোনো মানুষ এর জন্য অপেক্ষা করতে পারবে না। এর জন্য অপেক্ষা করো, এর জন্য অপেক্ষা করো। আশ্চর্যজনক খবর তোমাকে পরীক্ষা করার জন্য আসছে না, এটি তোমাকে আশীর্বাদ করতে আসছে। কিন্তু এটি তোমাকে প্রথমে নাড়া দেবে যাতে এটি তোমাকে তোমার আসল পরিচয় আরও গভীরভাবে স্থাপন করতে পারে। তোমাকে এর পিছনে ছুটতে হবে না, এটি ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। শুধু স্থান তৈরি করো, স্থান তৈরি করো, চুপ থাকো এবং জেনে রাখো যে তোমাকে কখনো ভুলে যাওনি। তোমাকে প্রস্তুত করা হচ্ছে, মুহূর্তটি এসেছে। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।